আমরা কিছুই বুঝতে পারিনি, আমার মেয়ে আজকে হসপিটাল ম্যানেজমেন্টে ভর্তি হতে যাবে। হসপিটাল ম্যানেজমেন্টে ভর্তি হওয়ার কথা ছিল, তার আগেই কলেজ ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে পুরসুরার সোদপুর এলাকায়। এই ঘটনার রীতিমতো শোকের ছায়া পরিবারে। মৃত ওই ছাত্রীর নাম স্বস্তিকা মান্না। পরিবার সূত্রে জানা গেছে ওই ছাত্রী মেধাবী ছিলেন, বিজ্ঞান বিভাগ নিয়ে উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনে পাস করেছিলেন। পরবর্তীতে তাকে হরিপাল কলেজে ভর্তি করা হয়, কিন্তু এই ছাত্রীর ইচ্ছা ছিল হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করার। বাবা পেশায় গাড়ি চালক, পড়াশোনার ভার টানতে হিমশিম খেতে হয় পরিবারকে, অনেকগুলি টাকার ব্যাপার। সেই সব কিছু বাধা অতিক্রম করে আজ সোমবার হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করার জন্য ভর্তি করার দিন ছিল। তবে এর মাঝেই ঘটে গেল এই দুর্ঘটনা। রবিবার বিকেলে বাড়ি থেকে ওই ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। দেহ উদ্ধার করে সোমবার পুরসুরা থানার পুলিশ আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান ময়না তদন্তের জন্য। বাড়িতে কোনো অশান্তি ছিল না বলেই জানিয়েছেন মিতার বাবা। কেন এই ঘটনা ঘটালো তা অনুমান করতে পারছেন না পরিবারের লোকজন। তবে বিষয়টি ঠিক কী ঘটেছে তা তদন্তে নেমেছে পুরসুরা থানার পুলিশ। ঘটেছিল কি জানেন? আমরা কিছুই বুঝতে পারিনি, আমার মেয়ে আজকে হসপিটাল ম্যানেজমেন্টে ভর্তি হতে যাবে। সেরকমই আমাকে নিজেই বললো যে ভাবি আমি হসপিটাল ম্যানেজমেন্ট পড়বো। আমি বলছি তাহলে সব ডিটেলস জান। সব ডিটেলস জেনে বললো 3,20,000 টাকা খরচ হবে, প্রথমে অল্প কিছু দিয়ে ভর্তি। সেই মতনই কথাবার্তা হলো। আমি এরকমই বললাম যা করবি ভেবে চিন্তে কর, এই পর্যন্তই। কেন অনেকগুলো টাকার ব্যাপার। তা বলবি আমার মেয়েকে খুব ভালোবাসতাম। এছাড়া আর কিছু জীবনে যাবো আল্লাহ হচ্ছে আবুল কালাম নাকি এ আছে সেখানে ভর্তি করতে, আর ভর্তি করতে হলো না। কোথায় বাড়ি আপনাদের? আমার সোদপুর। মানে কোথায় পড়ছিল? মানে কলেজে পড়াশোনা করছিল? কলেজে এই 3-4 আগে হরিপাল কলেজে ভর্তি করেছি গ্র্যাজুয়েশনের জন্য। এবার ও নিজের গ্র্যাজুয়েশনটা চেঞ্জ করলো যে আমি আর তাহলে কলেজ আর যাবো না, ওখানে যখন ভর্তি দেবো ওখানে 4 বছরের কোর্স, ওটাই হবে। আমি বলি তাই আর কিছু বলার নেই। আমি ওকে কোনোদিন কোনো কিছুতেই আমি বাধা দিইনি। মানে কোনো প্রেম ঘটিত কি এরকম কোনো কিছু? আমি সেরকম কিছু বুঝতে পারিনি। সেটা হলো তো বলবি তুই। কি নাম আপনার মেয়ের? আমার মেয়ের নাম স্বস্তিকা মান্না। আপনার নাম? বাবলু মান্না। কি ঘটনাটা ঘটেছিল কি জানেন? ওর ভেতরে কি ঘটনা জানিনি, আমাকে শুধুমাত্র ফোন করে বললো যে এরকম তোমার লাজনি গলায় দড়ি দিয়ে মারা গেছে। আর সেই অবস্থায় আমি আবার ছুটে এলাম, এসে তখন তো থানায় তুলে নিয়ে চলে এসে আর ঘরে দেখতে পাই। কিসের জন্য গলায় দড়ি দিয়ে মারা গেছে জানতে পেরেছেন? না, জানতে পারা যায়নি। তবে আজকে ওর কলেজে ভর্তি হওয়ার কথা ছিল, কি ডাক্তারি নিয়ে পড়বে বলে 4 বছর কোর্স। আজকে সব কাগজপত্র রেডি হয়ে গেল, আজকে ও ভর্তি হতো। ও তো উচ্চ মাধ্যমিক ফার্স্ট ডিভিশন ছিল। কোন কলেজে পড়তো? ওই আমাদের ধাপধারা এতে পড়তো স্কুলে। হ্যাঁ, ওর বাবা আছে, কথা বলে দিচ্ছি। কি নাম আপনার? নাম? আমার নাম বিমল আদব। কে হয় আপনার? কে হয়? আমার লাদনি, মেয়ের মেয়ে। যে মারা গেছে তার কি নাম? স্বস্তিকা মান্না। কত বয়স হবে? এই 18 পূর্ণ হয় না, এখনো 3 মাস বাকি আছে। হ্যাঁ, 7.5